প্রিয় ষাটলিপি শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে তোমাদেরকে আমি লেসন 13 দেখাবো। লেসন 13 যে নিয়মটা আছে তা হচ্ছে শব্দের ভিতরে, কোনো শব্দের ভিতরে যদি অন্ত্যেষ্টিয় একার ইয়ে বা ইয়া বা ইয়ে, ইংলিশে ইএ অথবা ইআইএ যুক্ত থাকে, তাহলে আমরা সেই স্থলে আ বা ই এর মধ্যস্থলে ষাটলিপির হকে বসিয়ে দিব। যেমন এর জন্য দিতে হয়, এর জন্য দিয়ে এর মধ্যে ফোঁটা দিলে হয় এটা ছোট হয়ে যায়, যার জন্য আয়ের মাঝখানে ফোঁটা দিতে হবে। এটাই হচ্ছে ইয়া, এটার মাঝখানে যদি একটা ফোঁটা দিই, এখন থেকে ইয়ের জন্য এটা আমরা ব্যবহার করবো, এই সিম্বলটা। যেমন তোমরা জানো করা, ক রয়কারা, এখানে করাটাকে যখন আমি যুক্ত করা করিয়ে বা করিয়া যখন হবে, তখন এই ইয়ের মাঝখানে আমরা একটা ফোঁটা দিয়ে দিব। এখন হয়ে গেল কি করিয়া। যেমন ঘুমা, ফোঁটা দিলে হবে, এটার মধ্যে যখন আয়ের মাঝখানে একটা ফোঁটা দিয়ে দিব, তখন আমরা এটাকে ধরে নিব ইয়া বা ইয়ে যুক্ত হয়ে গেল, তাহলে করিয়া বা করিয়ে, ঘুমিয়া বা ঘুমিয়ে। তেমনি জাগা জাগিয়ে, ধরা ধরিয়ে, পাপে মা মে, হ্যাঁ যেটা মে সেটাই মায়া, বলা বলিয়া, গা গিয়া, সিনা ফোঁটা দিলে হবে সিনিয়ে, মা মে, কেয়া যেটা সেটাই খেয়া, পিসা ফোঁটা দিলে পিছিয়ে, আশা ফোঁটা দিলে আসিয়া, দুনা ফোঁটা দিলে দুনিয়া, আরা ফোঁটা দিলে হারিয়ে, এখানে একটা হ, এখানে একটা আ, হারিয়ে, না ফোঁটা দিলে হবে নিয়া। এবার আমরা বাক্য তৈরি করব। হারিয়ে হারা, হারা ফোঁটা দিলে হারিয়ে গেছেন বলে, ঘুমিয়ে থেকো না। 1971 সালে বাঙালি জাতি জানা ফোঁটা দিলে জানিয়ে দিল সারা দুনাকে, যে দুনিয়াকে, যে আমরা বীরের জাতি সেথাও গা গিয়া অনুসারী গণকে, জাগা মানে জাগিয়ে তোলো, কেয়া খেয়া পারি, দা দিয়া গাতে গায়ে যাবে, সিনিয়া নানিয়া, মারা মারিয়া, কথা আদাও করেছি, মেয়ে বলিয়া আর কত কালো পিসা মানে পিছিয়ে থাকবো। এবার আমরা ইংরেজি শব্দ তৈরি করব ইয়া বা ইয়ে যুক্ত করে। যেমন কার ফোঁটা দিলে কেয়ার, এরার ফোঁটা দিলে এরিয়ার, করাট ফোঁটা দিলে ক্রিয়েট, বার ফোঁটা দিলে বেয়ার, অ্যাপার ফোঁটা দিলে এপিয়ার, শার্ট ফোঁটা দিলে হবে ইনিশিয়েট, ফার ফেয়ার, এরা হবে এরিয়া, বেরার হবে বেরিয়ার, শার্ট ফোঁটা দিলে অ্যাপ্রিসিয়েট, শার্ট ফোঁটা দিলে অ্যাসোসিয়েট, ডিসঅ্যাপ্রোপ্রিয়েট। বন্ধুরা, ডিসঅ্যাপ্রোপ্রিয়েট শব্দটা দেখতে মনে হচ্ছে অনেক বড়, আসলে এটা কিছুদিন পরে লেসনটা ছোট হয়ে আসবে। যেমন এটা ডস অ্যাপোর্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট, আমরা ডিসঅ্যাপ্রোপ্রিয়েটকে এইভাবেই লিখবো। এখানে অনেক শব্দগুলিকে আমরা শর্টকাট করে নিয়ে আসবো, কিন্তু আপাতত তোমাদেরকে শিখতে হবে এই হাত ঘোরানোটা আর কি, নিয়মটা, যেন আননোন কোনো শব্দ আসলে তোমরা যে কোনো দিক থেকে পারো লিখতে পারো। সেজন্য তোমাদেরকে এই লেসনটা এভাবে শেখানো হচ্ছে। ডিজ অ্যাপার ফোঁটা দিলে ডিজ অ্যাপার, ডপথরা ফোঁটা দিলে হবে ডিপথেরিয়া, ডায়েট হবে ডায়েট, অ্যাসপার ফোঁটা দিলে হবে স্পেয়ার, ইট ইজ এ, নয়ের সাথে অয় জি নয়জি, এটা কিন্তু নয়েজি উচ্চারণটা, এই জন্য নয়জি। এরা ফোঁটা দিলে হবে এরিয়া, ইট ইজ এ নয়জি এরিয়া, টেক কার ফোঁটা দিলে হবে কেয়ার অফ ইউর আল্থ ফোঁটা দিলে হেলথ, এল অত হেলথ, ডু নট একসাথে লেখা শিখাইছি, ডু নট, করাট ফোঁটা দিলে ক্রিয়েট এনি প্রবলেম যদি থাকে, PROBLEM, প্রবলেম শব্দটা একটা ব্রিফ শব্দ, যেহেতু এটা খুব মানে বহুল প্রচলিত একটা শব্দ, কমন একটা শব্দ, তাই আমরা দ্বারা এটাকে দ্রুততম সময় লিখব, যার কারণে এটাকে আমরা ব্রিফ আকারে রূপান্তর করেছি এখন থেকে মানে হচ্ছে প্রবলেম। হি ইজ এ কলস মানে ক্লোজ, সাট ফোঁটা দিলে অ্যাসোসিয়েট অফ কিবরা ফোঁটা দিলে হবে কিবরিয়া, আই উইল অ্যাপ্রিসিয়েট ইফ ইউ ক্যান ইনিশিয়েট অ্যান অ্যাপ্রোপরাট মানে অ্যাপ্রোপ্রিয়েট মেজরটাকে
আমরা মেজারটাকে কী করলাম, মেজর দিয়ে দিলাম, মেজার ওটা ইয়াটা দিয়ে হবে মেজর, এই পরে আকারটা আমরা কী করলাম, ওমিট করে দিলাম। এর আগে তোমাদেরকে বলেছি যে কোনো শব্দে যদি পরপর দুইটি আকার আসে আমরা পরের আকারটিকে ওমিট করে দিব, সেটা হচ্ছে মেজার। ডপ ও ডপ থরা মানে ডিপথেরিয়া, ফোটা দিলে ডিপথেরিয়া, ডপ থরা ফোটা দিলে ডিপথেরিয়া, ইজ ও ন কয়ের সাথে আইন ও কাইন্ড অফ সরাস, সরাস ফোটা দিলে সিরিয়াস, ডসস মানে ডিজিজ। কোনো শব্দের সাথে যদি সিস অথবা সাস অথবা সেস থাকে আমরা একটা এস লাগাই দিব, যেমন ডি সিস, রো সেস। তো এই হচ্ছে বন্ধুরা লেসন 13। এবার লেসন 14 আমরা আলোচনা করব এবং তোমাদেরকে দেখাবো কিভাবে লেসন 14টা লেখা যায়। লেসন 14, যদি কোনো শব্দে রেফ থাকে, রেফ তো তোমরা নিশ্চয়ই শিখেছো, এটা হচ্ছে রেফ থাকে কিংবা রেফ উচ্চারিত হয়, তাহলে ষাটলিপি লেখার সময় তদস্থলে যেখানে রেফটা উচ্চারিত হবে সেখানে আমরা এই রেফটা দিয়ে দেবো, আর কিছু না, সিম্পল একটা রুলস। যেমন ওচনা কি লিখলাম, ওচনা, রেফ দিলে অর্চনা, গজন রেফ দিলে গর্জন, বম রেফ দিলে বর্ম, যেখানে রেফ উচ্চারিত হবে সেখানে রেফটা দিয়ে দেবো, আর কিছু না, নাথিং এলস। ধর্ম রেফ দিলে ধর্ম, ওজন রেফ দিলে অর্জন, সূর্য রেফ দিলে সূর্য, চর্চা এখানে একটা ফাংশন আছে চর্চা, এখানে একটা চর্চাটাকে এভাবে লিখবো, চর্চাটা কীভাবে হলো দেখাইতেছি। এটা একটা এটা একটা দুইটা যদি একসাথে হয় তাহলে আমরা কি করব, দেখতে জয়ের মতো হয়ে যায়, এই জন্য দুইটার মধ্যে একটা ব্রেক দিয়ে দিব। কী দ্বারা ব্রেক দেবো, একটা ওকার দিয়ে, ওকার চয়কার চর্চা রেফ দিলে চর্চা। তেমনি ফর্সা বসা বর্ষা, কর্তা চম রেফ দিলে চর্ম, বর্জন কর্ম, দুর্নাম এরকম, তুর্কি অর্থ রেফ দিলে অর্থ। এবার বাক্য তৈরি করে দেখাই। তুর্কি কথা বর্জন করে, দেশি কথা বলুন। অর্থ অনর্থের মূল, জ্ঞানীরা করে কর্ম, আর মূর্খেরা এই যেখানে মূর্খেরা করে তর্ক। সূর্য পূর্ব দিকে উঠে, ধর্মটা এইরকম, ধর্ম কর্ম দ্বারা সৃষ্টিকর্তার রেফ দিলে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা, যাও মানে যায়। বর্ষাকালে আকাশে মেঘ গজে মানে গর্জে। এবার আমরা ইংরেজিতে এই রেফের ব্যবহারটা দেখব কিভাবে দেয়া যায়। নয়কার নার্স রেফ দিলে নার্স, রিপোর্ট মার্কেট, সাব রেফ দিলে সার্ভ, আমরা এভাবে উচ্চারণ করব, সাব রেফ দিলে সার্ভ। আমি, এটা প্রথমত লিখতেছি আমি, রেফ দিলে হবে আমি। কার্ড রেফ দিলে কার্ড, টান এভাবে, হ্যাঁ স্টান, এখানে রেফ, কিন্তু কীভাবে এই টনটা হলো, যদি ট আর ন থাকে তাহলে টনটাকে আমরা একসাথে থয়ের মতো করে দেবো, এই রুলসটা সামনে আসে, তাহলে টন রেফ দিলে স্টান। বর্ডার রেফ দিলে বর্ডার, জানি রেফ দিলে জানি, গাল, এক্সপোর্ট মার্ডার, মডার্ন, এই যে স্টার্নের মতো মডার্ন, ডন থাকলে একটু বড় করে দিতে হবে, মডার্ন। তারপরে ওস ফোটা দিলে হর্স, ওর্থ, ডার্টি রেফ দিলে ডার্টি। এবার আমরা সেন্টেন্স মেকিং করি রেফ দিয়ে, যেমন আই স এ ডে ড, ওস ফোটা দিলে হর্স, অন দা একসাথে, এটা অন শিখেছি, এটা দা শিখেছি, দুটা একসাথে করলে আমরা অন দা লিখতে পারি। অন দা ওয়ে, দ্য গার্ল সার্ভ এস নার্স রেফ দিলে নার্স, ইন দা একসাথে লিখতে পারি আর্মি, একসাথে লেখার দরকারটা কেন, কারণ দ্রুত লেখার সুবিধার্থে। দ্য বার্ড হ্যাজ ফলন এ, প্লিজ রিটার্ন মি মাই আইডি কার্ড, যদি কোনো অ্যাব্রিভিয়েশন থাকে তা আমরা ওই অ্যাব্রিভিয়েট আকারে লিখবো, আইডি লিখবো, আইডি কার্ড। আই উইল গো টু মার্কেট টু বাই, বতে বাই আমরা ফার্স্ট লেসনে শিখেছি বাই বাইন বতে বাইন, সাম, এটা একটা ব্রিফ, সাম থাকলে SOM সাম, এটা সম মানে সাম, দ্রুত প্রবলেমের মতো সাম।
ডন বরিশর বুক অস বুকস রিপোর্ট সহায়িকা শেষ উই ক্যান আর্ন এ লার্জ রেবদুল্লা লার্জ অ্যামাউন্ট অফ মনো মানি ম যোগ ন সমান সমান মনো, এটার সাথে ইকা লাগালে মানি। এই হচ্ছে আমাদের 14 লেসন রেফ এর ব্যবহার। তো বন্ধুরা আজকে তোমাদেরকে দুইটি লেসন দেখালাম। একটা হচ্ছে লেসন 13 যেখানে ইয়া বা ইয়ের ব্যবহার আছে, বাংলা এবং ইংরেজি দুটাই কিন্তু এবং ইয়ের ব্যবহারটা আমরা দেখিয়েছি। তারপরে দেখালাম হচ্ছে রেফ এর ব্যবহার, এটাও কিন্তু বাংলা এবং ইংরেজি দুটোই আছে। তোমরা বারবার একই শব্দ প্র্যাকটিস করবে, যেমন এভাবে করবে প্র্যাকটিসটা, মুখে বলবে ও চ না রেপ দিলে অর্চনা, ও চ না রেপ দিলে অর্চনা, ও চ না ও চ না অর্চনা, ও চ না অর্চনা, এভাবে একই শব্দ বারবার প্র্যাকটিস করবে। গজন রেপ দিলে গর্জন, গজন রেপ দিলে গর্জন, গজন রেপ দিলে গর্জন, বম রেপ দিলে বর্ম, বম রেপ দিলে বর্ম, এভাবে বারবার একই শব্দ প্র্যাকটিস করবে, মুখে মুখে বলবে এবং হাতে কলমে লিখবে। তাছাড়া তোমাদেরকে তোমরা যদি কোনোটা বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্টসে আমাকে জানাবে এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সাথে সরাসরি আলাপও করতে পারো। এই বিষয়ে সাতলিপি সংক্রান্ত যে কোনো তথ্য তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, কোনো সমস্যা মনে হলে আমার সাথে আলাপ করতে পারো, আমি তোমাদেরকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ। এবং এই ধারাবাহিকভাবে কিন্তু শিখতে হবে। আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবে যাতে করে পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের হাতে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই।